কিছু বলার নেই। এখানকার যে পুলিশ প্রশাসন, সে পুলিশ প্রশাসন তারা জানে যে যখন ইলেকশন চলে তখন সুবিধা অ্যাপের মাধ্যমে প্রত্যেকটা আন্দোলন বলুন, পলিটিক্যাল অ্যাক্টিভিটি বলুন, তার পারমিশন নিতে হয়। কিন্তু এখানকার তৃণমূলের নেতারা তার পারমিশন গ্রাহ্য করে না, কারণ তারা জানে এখানকার পুলিশ তাদের কৃতদাস। তাই তারা মনে করলো চলে এলো। এটা তো এখন তো নির্বাচন কমিশনের আওতায়, আমরা স্বাভাবিকভাবেই সেই নির্বাচন কমিশনের আওতায় যেখানে সেখানে যা খুশি করা যায় না। এখানকার পুলিশ তাদের মদত করেছে, তাই তো এখানকার পুলিশের মাধ্যমে ভোট আমরা করাবো না। এই কথা তো বলছি যে এখানকার পুলিশের নেতৃত্বে কোনো ভোট হবে না। আবার বহরমপুরের মানুষকে বলছি, নিশ্চিন্তে নির্বিঘ্নে নির্ভয় ভোট দেবেন, তার ব্যবস্থা করবই করব। কোনো মস্তানি ভোটের দিন চলবে না। ভোটের দিন আপনারা নিশ্চিন্তে পাড়ায় পাড়ায় স্বতঃস্ফূর্তভাবে যাতে নির্বাচনে অংশগ্রহণ করতে পারেন, তার সুনির্দিষ্ট সুবন্দোবস্ত করব, আমি কথা দিচ্ছি। পাশাপাশি আরেকটা কথা বলতে চাই, পুলিশের মদত নিয়ে এখানে যদি চারটে স্লোগান দেওয়ার মধ্যে দিয়ে কি বাহাদুরি আছে তৃণমূলের। তৃণমূলের সঙ্গে আমার লড়াই রাজনৈতিক, আদর্শগত, বঞ্চনার বিরুদ্ধে, মানুষকে ঠকানোর বিরুদ্ধে, চর্যবৃত্তির বিরুদ্ধে, এ সরকারের যে তানাশাই, স্বৈরাচারী এ সরকারের মানসিকতার বিরুদ্ধে এই লড়াই চলছে, চলবে। কে এলো কে গেল, কথাই বলে না যে হাতি চলে বাজার তো কুত্তা ভুকে হাজার, কেউ আসতেই পারে। দেখুন, কালকে ঘটনা নিয়ে আমাদের অভিযোগ করুক। প্রথম কথা হচ্ছে, হ্যাঁ হ্যাঁ মেয়েদের সামনেই এটা না করছে, ঠিক আছে, উনি করে নিচ্ছে। ইয়েতে ঘটনাটা আপনি বললেন, ইউসুফজি বলেন আমাদের প্রার্থী সুন্দরভাবে ব্যাখ্যা দিলেন। এরপর আমি কি বলবো যে কালকের ঘটনাটা, একটা বাচ্চা ছেলে দাঁড়িয়ে আছে, 3-4 জন ওখানে একটা পুজো করছে, সেখানে গিয়ে তার ওয়াই ক্যাটাগরির সিকিউরিটি নিয়ে সে সেখানে সিসিটিভি ফুটেজে এবং পাবলিক এভিডেন্সে পরিষ্কারভাবে এটা প্রমাণিত যে চোরের মায়ের বড় গলা যেরকম বলে, অভিযোগটা ঠিক সেরকম হয়েছে। নিজের দোষ ঢাকতে নির্বাচন কমিশনকে কমপ্লেন তৈরি করছে, কমপ্লেন জানাচ্ছে, যাতে নির্বাচন কমপ্লেনটা দিয়ে নিজের যে দোষটা আছে সেই দোষটার ওপর প্রলেপ ফেলা যায়। এটা তার ইন্টেনশনালি পুরো করেছে। অধীর চৌধুরী কোনো এক্সটেম্পো কোনো ঘটনা ঘটেনি। এর কারণটা আমি একটু বলি। এই যে রাখি আছে আর বিভান দে, এই দুইজন হচ্ছে, এরা কংগ্রেসের জন্য, এর হাজব্যান্ডের বাদল আমাদেরই হচ্ছে পার্টির নেতা ছিল, প্রাণ দিতে হয়েছে অধীর চৌধুরীর জন্য। ঘটনাচক্রে একটা ছেলে অল্প বয়সে মারা গেছে, তারপর তার পরিবার পরিজন, তার ছেলেদেরকে অধীর চৌধুরী কোনোদিন প্রয়োজন অনুভব করেনি খোঁজখবর নেওয়ার। স্বাভাবিকভাবে বিভানও প্রথমে কংগ্রেস পার্টি করত এবং কংগ্রেস পার্টি যুব নেতা ছিল, এবং এর যেহেতু একটা এলাকায় জনপ্রিয়তা আছে, মানুষের পাশে থাকে, মমতা ব্যানার্জি বিভিন্ন রকম সার্ভিসমূলক কাজগুলো এগুলো দেখে এরা তৃণমূলের প্রতি আকৃষ্ট হয়, এবং তৃণমূলের করার ফলে বিভিন্ন মানুষের লক্ষ্মীর ভাণ্ডার সহ নানাবিধ পরিষেবাগুলো এই এলাকায়, অর্থাৎ এই আশেপাশে যেগুলো গরিব অঞ্চল আছে সেখানে দিতে সক্ষম হচ্ছে। যেহেতু আগে কংগ্রেস করতে, বাবা এখানকার লিডার ছিল, খুব ইন্টেনশনালি অধীর চৌধুরী এখানে কালকে বিভান দেকে আক্রমণ করে উইথ দ্য সাপোর্ট অফ হিজ ওয়াই ক্যাটাগরি সিকিউরিটি, এবং সেখানে তার 2 সাকরেত তারাও সেখানে ভীষণভাবে আক্রমণ করে। এলাকাবাসী, সাধারণ মানুষ ক্ষেপে যায়, এবং ক্ষেপে যাওয়ার ফলে আমাদের তৃণমূল কংগ্রেস কর্মীরা সেটা নিয়ন্ত্রণ করে। আমরা লিগ্যাল ফোরামে থানা, পুলিশ থেকে শুরু করে নির্বাচন কমিশনে আমরা সেই ভিডিও সিসিটিভি ফুটেজ দিয়ে আমরা আমাদের অভিযোগ দাখিল করি। ঘটনার পরিপ্রেক্ষিতে ইনভেস্টিগেশন হোক। ইনভেস্টিগেশন হওয়ার পর যদি তৃণমূল কংগ্রেস 1 ইঞ্চি এখানে দোষী হয়, 1 ইঞ্চি দোষী হয়, তৃণমূল কংগ্রেসকে যত রকম শাস্তি দেওয়ার তত রকম শাস্তি দেবেন। কিন্তু আজকে অপোজিট দিক থেকে আমার একটা আপনার মাধ্যম দিয়ে প্রশ্ন থাকলো,
অদিত চৌধুরী অ্যাজ এ এমপি, অ্যাজ এ ল মেকার, তিনি আইনটা ভাঙলেন কোন শক্তিতে, কোন আইনের ভিত্তিতে? এবং আমরা জানি যে ভারতবর্ষের সংবিধান ভারতবর্ষের অধিকার দিয়েছে একটা গরিব মানুষ থেকে একটা প্রধানমন্ত্রী পর্যন্ত একটা সেম অর্ডারে সে আইনের মধ্যে আবৃত্ত, সে আইনেরকে মান্যতা দিয়ে চলবে। সেখানে অদিত চৌধুরীর জন্য যদি আলাদা কোনো আইন, কোনো নির্বাচন কমিশন, কোনো সুপ্রিম কোর্ট, কোনো হাইকোর্ট যদি তৈরি করে থাকে আমার জানা নেই। আমার ন্যূনতম জ্ঞান বুদ্ধিতে যেটুকু আমি লয়ারদের সঙ্গে আলোচনা করে জেনেছি যে কোনো মানুষই, অদিত চৌধুরী একটা এমপি এবং রানিং ক্যান্ডিডেট, একটা প্রধানমন্ত্রীও পারেন না এরকমভাবে কোনো মানুষকে, পাবলিক প্লেসে গায়ে হাত দিতে, হেনস্থা করতে, হিউমিলেট করতে। প্রথমত তারাই আইনসভায় আইন তৈরি করে, আর তারাই আইনের রক্ষক হয়ে আইনটাকে ভাঙছে। আলটিমেটলি একটা জনমানসে বা একটা পরিধির মধ্যে একজন এমপির তার অ্যাক্টিভিটিস নিয়ে অনেক প্রশ্ন থেকে যায়। সে যদি একটা সাধারণ বাচ্চা ছেলেকে পাবলিকলি এরকমভাবে আক্রমণ হেনস্থা করতে পারে, তাহলে সে যে কোনো সাধারণ মানুষের ওপর অত্যাচার করতে পারে, যেটা উনি ওয়াই ক্যাটাগরির সিকিউরিটি দিয়ে করে চলেছেন। আমরা এই অভিযোগ জানিয়েছি পুরোপুরি নির্বাচন কমিশন। আমরা আশাবাদী যে তার প্রপার ইনভেস্টিগেশন করে অদিত চৌধুরী আইনের ঊর্ধ্বে নয়, এই সংবিধানকে সম্মান জানিয়ে তার কঠোর শাস্তির দাবি জানাচ্ছি।